হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10 এর চ্যাপ্টার 21 অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয় এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটি ছবি আঁকার মাধ্যমে কি করে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয় সেটা শিখব। তাহলে চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং দেখে নিই যে এখানে আমরা এই বিষয়টি কিভাবে করছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা শিখব মধ্য সমানুপাতি নির্ণয় করা। এবার এই মধ্য সমানুপাতি বিষয়টি কি? ধরে নাও তিনটি সংখ্যা আছে, একটা হলো এ, একটা হলো বি আর একটা হলো সি। এরা যদি এমন ভাবে সমানুপাতে থাকে যে আমাদের এ সি সেটা ইকুয়াল টু বি স্কোয়ার হয়, তাহলে এই যে বি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এ এবং সি এর মধ্য সমানুপাতি। এই ক্ষেত্রে আমাদের যে বি এর মান সেটা কি হয়? সেটা রুট ওভার এ সির সাথে সমান হয়। তাহলে আমাদের যদি এ এবং সি দেওয়া থাকে তাহলে তাদের মধ্য সমানুপাতি বি সেটা আমরা এইভাবে হিসাব করে তো বের করতে পারি, কিন্তু আমরা জ্যামিতিক পদ্ধতিতে এটা কিভাবে বের করতে পারি সেটা আজকে আমরা শিখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ এবং সি বলা থাকলে বি এর মান কত হবে সেটা এখানে আমরা নির্ণয় করা শিখব। এবার এখান থেকে আরেকটি বিষয় দেখো, বি ইকুয়াল টু কত হচ্ছে? বি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ সি, তাই তো? তার মানে আমাদের এ এবং সি গুণ করলে যেই সংখ্যাটি আসবে তাদের রুট কত হবে? সেটা হবে বি, তাই তো? এক্সাম্পল হিসেবে ধরো আমরা 12 আছে। 12 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? 12 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ এর যে রুট সেটা আমরা সাধারণভাবে বের করতে পারি না। তাহলে এর যদি আমাদের রুট বের করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে মধ্য সমানুপাতি নির্ণয় করার পদ্ধতিটি শিখছি সেটা ইউজ করতে পারি। তার কারণ ধরে নাও যে 12 কে আমি দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখছি, যেমন 12 কে আমি কি লিখতে পারি? 4 ইন্টু 3, বা 12 কে ধরো আমি 6 ইন্টু 2 এইভাবে লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই 4 কে এ ভাবি এবং 3 কে সি ভাবি, বা 6 কে এ ভাবি এবং 2 কে সি ভাবি, তাহলে এদের মধ্য সমানুপাতি আমরা যদি নির্ণয় করি সেটাই কি হবে? সেটাই হয়ে যাবে আমাদের রুট ওভার 12। তাহলে এইভাবে আমরা যে মধ্য সমানুপাতি নির্ণয় করা শিখবো সেটার মাধ্যমে কিন্তু আমরা একটি সংখ্যার যে রুট সেটা কিভাবে বের করতে হয় সেটাও শিখবো। এক্সাম্পল, আমরা যদি 35 এর রুট বের করতে চাই তাহলে সেটা আমরা কি করতে পারি? আমরা জানি যে 35 কে আমরা লিখতে পারি 5 ইন্টু 7, তাই তো? তাহলে 5 এবং 7 এদের যদি আমরা মধ্য সমানুপাতি নির্ণয় করে দিই সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের রুট 35 এর মান। তাহলে এখানে আমরা বেসিক্যালি এই যে দুটো সংখ্যা তাদের যে মধ্য সমানুপাতি সেটা নির্ণয় করা শিখবো। সেটার একটি প্রয়োগ কি, যে আমরা কোনো একটি সংখ্যার রুট বের করার জন্য কিন্তু এই পদ্ধতিটি ব্যবহার করতে পারি। শুধুমাত্র আমাদের সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণফল হিসেবে লিখতে হবে, তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই সংখ্যাটির রুট কত হচ্ছে সেটাও পেয়ে যাবো। তাহলে এই বিষয়টুকু বুঝে গেলে চলো আমরা দেখি যে এই ক্ষেত্রে আমরা মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করব এবং এই ক্ষেত্রে আমাদের অঙ্কন পদ্ধতি কি। তাহলে এবার আমরা কিভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করব সেটা শিখব। দেখো, ধরে নাও যে আমরা 16 এবং 11 এদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে চাই। তাহলে আমরা শুরুতে কি করেছি? আমরা 16 সেন্টিমিটার মাপের এবং 11 সেন্টিমিটার মাপের দুটো লাইন এখানে ড্র করে রেখেছি। এবার দেখো 16 ইন্টু 11 সেটা মানে কত হয়? সেটা মানে হয় 176, তাই তো? আমাদের যদি বলতো যে 176 এর রুট বের করো, তাহলে সেটাও কিন্তু আমরা 16 এবং 11 যে মধ্য সমানুপাতি সেটা নির্ণয় করার মাধ্যমে করতে পারতাম, কারণ 176 কে আমরা কি লিখতে পারি? 16 ইন্টু 11। তাহলে 16 এবং 11 যে মধ্য সমানুপাতি হবে সেটা কি হবে? 176 এর রুট, তাই তো? তাহলে চলো আমরা এদের যে মধ্য সমানুপাতি নির্ণয় করা সেটা একবার শিখি। তাহলে শুরুতে এখানে আমরা কি করব? আমরা এই যে দুটো মাপ আছে এই দুটো মাপ নিয়ে এখানে যে আমরা একটি বড় সরলরেখা অঙ্কন করেছি তার মধ্যে কাট করে নেব। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই দুটো সরলরেখায় এঁকে রাখা। তারপর এখানে আমরা একটি বড় সরলরেখা আঁকবো, এর মধ্যে আমরা এই দুটো মানকে এবার পুট করব। তাহলে ধরে নাও যে শুরুতে আমি কি করছি, এই যে 16 সেন্টিমিটার মাপটি আছে সেটা নিয়ে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি আমার পেনটি এখানে কম্পাস এখানে বসিয়ে এখানে এই 16 সেন্টিমিটার মাপটি নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে 16 সেন্টিমিটার মাপটি এখান থেকে নিয়ে নেওয়ার পর আমি কি করছি, আমাদের যে এই কম্পাস সেটাকে এই পয়েন্টে বসাচ্ছি এবং এই 16 সেন্টিমিটার মাপটি কেটে দিলাম। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা কি করছি, আমাদের যে আরেকটি মাপ আছে সেটাকে নিচ্ছি। তাহলে এই আমরা আরেকটি মাপ সেটা এখান থেকে কেটে নিচ্ছি, তাহলে এই কেটে নিলাম। এবার এটা কেটে নেওয়ার পর আমরা এই পয়েন্টটিতে বসেছি, দেখো যেটা আমরা আগে কাট করেছিলাম সেখানে বসিয়ে এই আমরা 11 সেন্টিমিটার মাপ এটাকেও কেটে নিলাম। তাহলে এই আমরা দুটো যে আমাদের মাপ ছিল সেগুলো এই রেখাটির ওপর কেটে নিলাম। এবার এই রেখাটির ওপর এই দুটো মাপ কেটে নেওয়ার পর নেক্সট আমরা কি করব? নেক্সট আমাদের যে কাজটি সেটা হলো আমাদের যে এই সরলরেখাটি পেলাম, অর্থাৎ এখান থেকে এতখানি,
দুটো মাপ কেটে নেওয়ার পর আমরা মোট যেই লেন্থটি পাচ্ছি সেটাকে এবার আমরা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করব। এবার লম্বভাবে সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয় সেটা তোমরা সবাই জানো, তাই তো? তাহলে আমরা ফার্স্টে আমাদের কম্পাস এখানে বসাচ্ছি, বসিয়ে নিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এখানে ওপরে কাটছি এবং নিচে কাটছি। তারপর আমরা কি করব, তারপর আমরা এই যে কম্পাসের মাপটি সেটাকে একই থাকতে দেব এবং আমাদের কম্পাসটিকে আমরা এখানে বসাবো, বসিয়ে আমরা এখানে ওপরে কাটবো এবং এখানে আমরা নিচে কাটবো। তাহলে এইভাবে আমরা কি করলাম, দুটো আমরা এখানে বিন্দু পেয়ে গেলাম। এবার এই যে দুটো বিন্দু আমরা এখানে পাচ্ছি, এই বিন্দু দুটোকে যদি আমরা জোড়া লাগাই তাহলে আমরা কি পাবো, আমাদের যে এই সরলরেখাটি তার লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো? তাহলে চলো আমরা এই লাইনটি ড্র করে নিই, তারপর দেখছি যে আমাদের ফার্দার কি করতে হবে। তাহলে এখানে আমরা এই যে লম্ব সমদ্বিখণ্ডক সেটাকে এঁকে নিয়েছি। এবার দেখো এই যে লম্ব সমদ্বিখণ্ডক সেটা কি করছে, আমাদের এই সরলরেখাটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, তাই তো? তাহলে সেই যে বিন্দুটি, সেই বিন্দুটিতে আমরা এবার আমাদের কম্পাসটিকে বসাচ্ছি। বসিয়ে নিয়ে আমরা হয় এই যে আমাদের এই একটি বিন্দু ছিল এটা অবধি, বা আমাদের যে এই পাশের বিন্দুটি সেটা অবধি মাপ নিয়ে নিচ্ছি, কারণ দুটো মাপই কি আসবে, দুটো মাপই আসবে সমান, কারণ এটা তো মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু থেকে দুটো বিন্দুরই মাপ সমান আসবে। তাহলে যে কোনো একটি মাপ নিয়ে এই ক্ষেত্রে আমরা কি করছি, এই ক্ষেত্রে আমরা একটি অর্ধবৃত্ত এই ক্ষেত্রে অঙ্কন করে দিচ্ছি। তাহলে এই আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করে দিলাম এবং এই যে অর্ধবৃত্ত সেটা কি হচ্ছে দেখো, আমাদের যে এই দুটো বিন্দুর মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে। আর দুটো বিন্দুর মধ্য দিয়ে যখন যাবে তখনই আমরা কি বুঝতে পারবো যে আমাদের এই ছবিটি সেটা ঠিক হয়েছে। তার কারণ কি, আমাদের এটা যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু থেকে দুটো বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু একই হওয়া প্রয়োজন। এবার আমাদের এই ছবিতে একটু পাশ দিয়ে গেছে, তার কারণ কি, এখানে আমরা এই বোর্ডের মধ্যে অনেকটা বড় কম্পাস দিয়ে এই ক্ষেত্রে কাজ করছি। তোমরা যখন তোমাদের খাতার মধ্যে করবে দেখবে এই যে এই বিন্দুটি সেটা কিন্তু ঠিক এখান দিয়ে যাবে, এবং যতক্ষণ না ঠিক এখান দিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে তোমাদের একদম পারফেকশন আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অর্ধবৃত্তটি অঙ্কন করে নেব। এবার এই অর্ধবৃত্তটি অঙ্কন করার পর নেক্সট আমাদের কাজ কি, দেখো আমাদের যে এই 16 সেন্টিমিটার মাপটি ছিল সেটা আমরা শুরুতে এখান থেকে এতখানি কেটে নিয়েছিলাম। এবার এই যে আমরা বিন্দুটি পেয়েছিলাম এখানে আমরা একটি লম্ব অঙ্কন করব। এবার এখানে যদি আমাদের লম্ব অঙ্কন করতে হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে আমাদের কম্পাসটিকে বসাবো। কম্পাসটিকে বসানোর পর আমরা যে কোনো একটি মাপ নিয়ে এই ক্ষেত্রে একটি চাপ অঙ্কন করব, তাই তো? এবার এই আমরা একটি চাপ অঙ্কন করলাম। নেক্সট আমাদের কাজ কি, তোমরা সবাই লম্ব অঙ্কন করতে জানো। নেক্সট আমাদের এই যে বিন্দুটি পেলাম এখানে আমরা কম্পাসটিকে বসাবো। আমাদের মাপটি কিন্তু একই থাকবে, এখানে আমরা কেটে নিলাম। এখানে কেটে নেওয়ার পর আমাদের যে কম্পাস সেটাকে আমরা উঠিয়ে এই যে বিন্দুটি পাচ্ছি সেখানে বসাবো এবং এখানে একটি কাট করব এবং ওপরে একটি কাট করব, তাই তো? তাহলে এই ওপরে একটি কাট করলাম। এবার এই মাপটি দিয়ে আমরা এই বিন্দুতে আমাদের কম্পাস বসাবো এবং ওপরে এখানে একটি কাট করব। তাহলে এই যে বিন্দুটি পাচ্ছি এর সাথে আমরা এই যে আমাদের বিন্দুটি ছিল আগে, যে বিন্দুটি আমরা পেয়েছিলাম 16 সেন্টিমিটার মাপটি কাটার সময়, অর্থাৎ এই যে এই বিন্দুটি, এদেরকে যদি জোড়া লাগাই তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব এই বিন্দুটির ওপর এখান থেকে একটি লম্ব। তাহলে চলো আমরা এই বিন্দু দুটোকে জোড়া লাগিয়ে নিই। দেখো এখানে আমরা এই যে লম্বটি ছিল সেটা এঁকে নিয়েছি। এবার আমি এক কাজ করছি, এই বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি। ধরো নাও এটাকে আমরা বলছি এ বিন্দু, তারপর আমাদের যে লম্ব সমদ্বিখণ্ডক ছিল তার যে বিন্দুটি সেটাকে ধরো আমরা এখানে ও বিন্দু নাম দিচ্ছি। আমরা যে এই লম্বটি অঙ্কন করলাম সেটা আমাদের এই সরলরেখাকে যেখানে কাট করেছে সেটাকে ধরো আমরা ডি বিন্দু বলছি, এবং আমাদের ওপরে এই যে আমাদের অর্ধবৃত্ত সেটাকে যেখানে কাট করলো সেটাকে ধরো আমরা সি বিন্দু বলছি। আর এই যে আমাদের 11 সেন্টিমিটার মাপ যেটা আমরা কেটেছিলাম, অর্থাৎ আমাদের পুরো সরলরেখাটি, সেই বিন্দুটিকে ধরো আমরা বি বিন্দু বলছি। তাহলে এই পুরো ছবিটি এবার আমরা এঁকেছি, তাই তো? এই ক্ষেত্রে আমাদের যে এই সিডি সরলরেখা, অর্থাৎ আমরা যে লম্বটি ফাইনালি অঙ্কন করলাম সেই লম্বটি আমাদের এই যে অর্ধবৃত্ত সেটাকে যেখানে কাট করছে সেখান থেকে আমাদের এই সরলরেখার লম্ব দূরত্ব অর্থাৎ সিডি সেটাই কি হবে, সেটাই হবে এই ক্ষেত্রে এই দুটো মাপের মধ্য সমানুপাতিক। বা এই ক্ষেত্রে আমাদের যে 176 সেটা কি, সেটা তো আমাদের 16 এবং 11 এদের গুণফল, তাই তো? তাহলে তার যে রুট হবে সেটা কি হবে, এই সিডি সরলরেখার মান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, কিভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয় সেটা বুঝলাম, এবং এই ক্ষেত্রে আমরা ছবিটি আঁকার মাধ্যমে তোমাদের পুরো বিষয়টি বোঝালাম। আশা করছি এখান থেকে তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।